সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বলছি বদরুল ইসলাম প্রিন্স প্লাটিনাম প্রপার্টি চ্যানেল থেকে। তো আজকে আমরা আর একটা হাউজিংয়ে এসেছি। এই হাউজিংয়ে আজকে থেকে 5 বছর আগে এই হাউজিংয়ে 1 থেকে 1.5 লাখ টাকায় জায়গা বিক্রি হইতো। ঠিক আছে, তখন এইরকম লো ল্যান্ড ছিল, জাস্ট এজিটিস এরকম লো ল্যান্ড ছিল। ঠিক আছে, সেখানে এখন বাসা বাড়ি বানানো হচ্ছে। ঠিক আছে, নতুন করে ইনফ্রাস্ট্রাকচার গড়ে উঠতেছে। রাস্তাটা এখনও কাঁচাই রয়ে গেছে। ঠিক আছে, প্রস্তাবিত সিটির ভিতরে ছিল, কিন্তু সিটির ভিতরেও ঢোকানো হয় নাই। তো যা হোক, এই হচ্ছে ইনভেস্টমেন্ট। আপনি যখন শুরুতেই কোনো হাউজিংয়ে ইনভেস্ট করে ফেলবেন, তখন দেখবেন সেখানে কিন্তু এইরকম বাসা বাড়ি ইনফ্রাস্ট্রাকচার হয়ে যাওয়ার পরে সেই জায়গার দামটা কিন্তু অনেক বেড়ে গেছে। যাদের ইনভেস্টমেন্ট প্ল্যান থাকে যে আমি আসলে ইনভেস্ট করব, খুব দ্রুত আমার টাকাটা রিটার্ন পাবো, তো তারা এরকম অনগোয়িং প্রজেক্টে দেখেন 5 বছর আগে যদি 1 থেকে 1.5 লাখ, সর্বোচ্চ 1.5 লাখ টাকা এখানে জায়গা বিক্রি হইতো। এই সব জায়গাগুলো দেখছেন, ওনারা জাস্ট একটু ওয়াল তুলে রেখে দিছেন, যার সীমানা দখল ওয়াল। ঠিক আছে, তারপরে হচ্ছে ওনারা কেউ কেউ আবার একটু ভালো ওয়াল করে এভাবে রেখে দিয়েছেন। রাস্তাটা এখনও কাঁচা আছে, আশেপাশে কিন্তু দৃষ্টিনন্দন বাসাবাড়ি গড়ে উঠতেছে। তো আপনার যদি এরকম ধরনের ইনভেস্টমেন্ট প্ল্যান থাকে যে আসলে আমার টাকাটা 2 থেকে 5 বছর আমি ব্যাংকে ফালাইয়া না রেখে আজকে এখানে রাখবো, অথচ আজকে দেখেন এখানে 1 থেকে 1.5 লাখ টাকার জায়গায় এখানে হয়ে গেছে আজকে 7 থেকে 8 লাখ টাকা ডিসিমেল। ঠিক আছে, 7 থেকে 8 লাখ টাকার ডিসিমেল আপনি টাকা দিবেন কিন্তু জায়গা পাবেন না, কেননা কেউই এখানে জায়গা বিক্রি করতেছে না। কারণ কীভাবে বিক্রি করবে? কারণ জায়গাটা 1 বছর হাতে রাখলে এটা 10 লাখ টাকা, কারণ এখানে আরও 2টা বাসা উঠবে। আরও 2টা যখন বাসা উঠবে, যখন হচ্ছে একটা বসবাসের সমস্ত উপযোগী, এটা এখনই বসবাসের উপযোগী, কিন্তু তখন আরও উপযোগী হয়ে যাবে, দৃষ্টিনন্দন হয়ে যাবে, মানুষের আগ্রহ কিন্তু বাড়বে। এই মুহূর্তে যদি একজনে বিক্রি করে, মনে করেন সে 7 লাখ টাকা করে পাইলো একটা প্লট, কিন্তু 1 বছর পরে এই একই জায়গাটা হয়ে যাবে 10 লাখ টাকা। কেউ কি চাইবে যে আমি এখন 7 লাখ করে বিক্রি করে দিই? অবশ্যই না। কেননা 1 বছর যদি সে ব্যাংকে টাকা রাখে 7 লাখ, সেটা কিন্তু 10 লাখ হবে না। এই কারণেই হচ্ছে ওনারা এখন বলতেছেন যে এটা যেহেতু অনগ্রোয়িং প্রজেক্ট, যেহেতু এটা অনেক দূর আগাইছে, এটা ভবিষ্যতে আরও দাম বাড়বে। ঠিক আছে ভাই, তো এই জন্যই হচ্ছে যে আপনাদের সাথে আমার কথা, যে আপনার এইরকম অনগোয়িং প্রজেক্ট দেখে ইনভেস্ট করেন। ইনভেস্ট করলে আপনার জন্য ফায়দা। ঠিক আছে, এই দেখেন এক ভদ্রলোক সরকারি চাকরিজীবী, উনি এটাকে বাউন্ডারি করে রেখে দিয়েছেন, সবজি চাষ করতেছেন, সময়ে সময়ে আসেন, সেখান থেকে সবজি তুলে নিয়ে যান। ঠিক আছে, ওনার কিন্তু ইনভেস্টমেন্ট, ওনার কিন্তু দেখেন সবজি কেনার জন্য কোনো ধরনের কোনো পয়সা লাগে না। সারা বছরের সবজি ওনার এই জায়গা থেকে, এখানে 6 ডিসিমেল জায়গা পুরাটাই বাউন্ডারি করা, এই 6 ডিসিমেল জায়গা থেকে কিন্তু উনি ওনার সমস্ত সবজির যে চাহিদা, সেই চাহিদাটা ফিল আপ করেন। এই দেখেন এখানে আরেকটা বিল্ডিং দাঁড় হবে, নতুন বাসা আসতেছে, বালি ইট বালি আসতেছে। ঠিক আছে, এরকম করেই কিন্তু আপনি আপনার ইনভেস্টমেন্টটাকে বহুদূর এগিয়ে নিতে পারেন। ধন্যবাদ আমাকে শোনার জন্য।